আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখানে এই পানিটা দেখতে পাচ্ছেন। এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট ধরে পানিটা ফুটাইছি। ফুটানোর পরে আমি এই পানিটা ঠান্ডা করছি। করার পরে আমি এই যে এই সিরিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 10 ml এর সিরিজ। এই 10 ml এর সিরিজ দিয়ে আমি এই মগের মধ্যে 10 বার নিয়েছি। 10 বার 10 করে গুণ করলে কিন্তু 100 ml হয়। আপনাদেরকে এই যে আরডিবি ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 ডোজের একটা ভ্যাকসিন। এটা হচ্ছে আমি এই সিরিজের মাধ্যমে মানে এক করে প্রত্যেকটা মুরগি রানের মাংসের মধ্যে দিব। তো আমাকে কিন্তু এখানে 100টা মুরগিকে দেওয়া যাবে। যদি আমি এই মেডিসিনটা 100 ml পানিতে নিতে হবে। সেক্ষেত্রে আমার মুরগি যদি 50টা থাকে, আমি 50টা মুরগিকে 50 ml দিব, এইটা দিয়ে 1 ml করে। এবং আমি বাকি ওষুধটা কিন্তু ফেলে দিব। বাকি ওষুধটা আমার কোনো কাজে লাগবে না। এজন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা 100 ml পানি মেপে নেবেন। 100 ml পানি মেপে নেবেন এরকম একটা কাপের মধ্যে অথবা একটা মগের মধ্যে, বড় মগগুলা নেওয়ার পরে আপনারা সিরিজের মধ্যে পানি নিব। এখান থেকে পানি নিব। নেওয়ার পরে আমি এই যে এখানে যে স্টিলের ক্যাপটা আছে, এই ক্যাপটা খুলব। খোলার পরে আমি এখানে সিরিজটা ঢুকায়া দিব। সিরিজটা ঢুকানোর পরে অটোমেটিক সিরিজটা থেকে পানিটা এখানে চলে যাবে। এরপরে আমি এটা হালকা করে ঝাঁকুনি দিব। দেওয়ার পরে আমি এটা পুরো ক্যাপটাই খুলে ফেলব। খোলার পরে এই যে সিরিজ দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ঢুকায়া দিয়ে আমি কিন্তু এই পানিটা টেনে নিব। নেওয়ার পরে আমি এই কাপের মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এরপরে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করব। তো এখানে আমি কি নিছি দেখেন, এখানে আমার 100 ml পানি আছে। এই পানিটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি এই বিসিআরডিবি ভ্যাকসিনটা পানিতে মিক্স করব। তো আমি অতিরিক্ত একটা দেখতে পাচ্ছেন এখানে সিরিজ নিছি, কারণ অনেক সময় মুরগির রানে পুশ করতে গেলে ভেঙে যায়, অথবা বেশি মুরগিকে দিতে গেলে সিরিজের ধার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যাতে আমি কোনো বিপদের মধ্যে না পড়ি, এই জন্য আমি কিন্তু এক্সট্রা একটা কিনে নিছি। অর্থাৎ আমার এখানে 2টা সিরিজ আছে এবং এটা হচ্ছে বড় সিরিজ। এটা আমি হচ্ছে পানিটাকে মাপার জন্য নিছি। তো আমার এই হচ্ছে আমার ভ্যাকসিন। তো আমি এই সবগুলা হচ্ছে উপকরণ আমি রেডি করলাম। এরপরে আমি মুরগিকে সুন্দর করে ধরে আমি রানের মধ্যে 1 ml করে পুশ করবো। তো সেটা আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সহজেই দেখুন মুরগিকে কিভাবে আরডিবি ভ্যাকসিন করাবেন। প্রথমে আমি মুরগিটাকে এভাবে শক্ত করে ধরবো। 2 জনে মিলে ধরতে হবে। 2 জনে মিলে ধরার পরে আমি যিনি ভ্যাকসিন দিবেন তিনি হচ্ছে রানের উপরের অংশটাতে চামড়াটা সুন্দর করে বের করে নেবেন। এভাবে মুরগির লোম থাকে যদি, সেই লোমগুলো একটু সরায় নেবেন এবং যেই জায়গায় ভ্যাকসিন প্রয়োগ করবেন সেই জায়গাটায় আস্তে করে চাপ দিয়ে ইঞ্জেকশনের সিরিজটা ঢুকায় নেবেন এবং 1 ml ভ্যাকসিন প্রবেশ করাবেন ভিতরে। খেয়াল রাখবেন যাতে মুরগির হাড়ের মধ্যে ইঞ্জেকশন না ঢুকে। খুব যত্ন করে আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করবেন। আমি আবার আরেকটা মুরগি দেখানোর চেষ্টা করতেছি। 2 জনে মিলে শক্ত করে ধরে রানের উপরের অংশটাতে আপনারা যে পশমগুলো থাকে সেগুলো একটু সরিয়ে নেবেন এবং চামড়াটা বের করে নেবেন। এরপরে ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে করে চামড়ার ভিতরে যে মাংস থাকে মাংসর ভিতরে ঢুকাবেন। জোরে চাপ দিবেন না, তাহলে হাড়ের ভিতরে চলে যাবে। কিন্তু আপনারা আস্তে করে মাংসের ভিতরে ঢুকিয়ে 1 ml ভ্যাকসিন প্রবেশ করাবেন। তাহলেই কিন্তু আপনাদের এই ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা মুরগিকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু ভালো করে খেয়াল করলে সহজে বুঝতে পারবেন। মুরগির যে রানের অংশ থাকে সেইখানেই কিন্তু এই আরডিবি ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয়। তো রানের অংশ ছাড়া অন্য কোথাও প্রয়োগ করবেন না। তো দেখুন আমি আরেকটা মুরগি নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমি মুরগিটাকে শক্ত করে ধরবো এবং আমার সাথে সহযোগী হিসেবে আরেকজনকে নিব, কারণ একজন মিলে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায় না। শক্ত করে 2 জনে মিলে ধরে রানের যে উপরের অংশটা আছে, উপরের অংশটা এখানে আমি সুন্দর করে মুরগির যে লোমগুলা থাকে এগুলো সরিয়ে দিয়ে রানের যে মোটা মাংসটা থাকে সেইখানে কিন্তু ইঞ্জেকশনের সিরিজটা ভিতরে প্রবেশ করাবো এবং প্রবেশ করানোর পরে 1 ml পানি দিয়ে কিন্তু 1 ml যে ভ্যাকসিনের পানিটা থাকে এটা ভিতরে প্রবেশ করাবো। এইভাবেই কিন্তু আরডিবি ভ্যাকসিনটা করাতে হয়। তো ধন্যবাদ সবাইকে। আপনারা চেষ্টা করবেন আরডিবি ভ্যাকসিনটা আমি যেভাবে দিলাম এভাবে দেওয়ার জন্য। এভাবে দিলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।